এদিকে তাকাও। এই হাত তোলো এবার এবার ইয়ে করো চেঞ্জ মানে ভেতর দিয়ে বিয়ে না করেও জানি দেখ কত কিছু। হ্যাঁ এই ধরে রাখো পড়িও না এইভাবে ধরে। এই যে মা দিল 5000 টাকা 5000 টাকা দিল মা। এটা 5000 টাকাটা ঠিক আছে এইটা দিল বোন। হ্যাঁ এইটা দিয়ে বসাই দেব। শুভ বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকীতে কি খেতে দিয়েছি? কি দিয়েছি? ভালো খাবারই তো দিলাম। সকাল সকাল বিবাহ বার্ষিকীতে দিলাম হচ্ছে একদম সস ছাড়া এগরোল বানিয়ে দিয়েছি, কারণ সস খেতে ও পছন্দ করে না, স্যালাড খেতে পছন্দ করে, বাট স্যালাড কাটিনি কারণ আজকে রবিবার, আর রবিবারে আমাদের বিবাহ বার্ষিকীর দিনটা পড়েছে, তো ও তো ব্যস্তই, আর সাথে আমিও ব্যস্ত। শুভ বিবাহ বার্ষিকী যে জানালাম, তুমি তো আমাকে জানালে না, মানে অফ ক্যামেরায় জানিয়েছো, অন ক্যামেরায় তো জানাতে হয়, নাহলে বন্ধুরা কি বলবে? বন্ধুরা বলবে বাবা দেখো বরটা বললোই না। বলো, অপেক্ষা করছে তো আমার বন্ধুরা। ওদেরকে কেন বলতে যাবো? তুমি তাহলে আমাকে বলো ক্যামেরাতে। শুভ বিবাহ বার্ষিকী। বাবা তখন টেরা লাগছে কিন্তু তোমাকে দেখতে। যেহেতু রবিবার, তো দুজনেই ভীষণই ব্যস্ত সকাল থেকে, তাই সকাল থেকে ব্লগ আরম্ভ করতে পারিনি। তো শুরু হয়েছে এখন সকালের ব্রেকফাস্ট দিয়ে, এর আগে চা ঠা দিয়ে এসেছি। আর আমার জন্য কি করেছি দেখবে বিবাহবার্ষিকীর দিন? এই যে আমার জন্য হচ্ছে ডিমের পোচ, একটা ডিমের পোচ, আর সাথে 8খানা একটা রুটি ছিল, এটাই এখন আমি খাবো, আর বিশেষ কিছু খাবো না। দুপুরবেলা কি মেনু করি না করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে আধ ভাঙা রুটির ওপরে নিয়ে নিয়েছি একটা পোচ, এটাই এখন আমার সকালের ব্রেকফাস্ট। ঘরে সমস্ত কাজবাজ পড়ে রয়েছে, সব করতে হবে, সব করবো আস্তে আস্তে। অ্যানিভার্সারি স্পেশাল রান্নাবান্নায় চলেছে এখন পটল ভাজা। এই যে পটল ভাজা হয়ে গেছে, আর এখানে কিছুটা আছে। দেন হবে উচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে এই যে একদম ফ্রাইড রাইসের চাল ধুয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস করবো না, কিন্তু ওই বাসমতি চালের ভাত, আর সাথে মাংস এখনো ধোয়া টোয়া হয়নি। এর মধ্যে রয়েছে পটল ভাজা। খেতে যেহেতু রাজা খুব ভালোবাসে, তাই জন্য পটল ভাজাটা করছি। আর বোন বাড়িতে নেই, বোন আজকে রবিবার হলেও ওকে স্কুলে যেতে হয়েছে, স্কুলে কি ওয়ার্কশপ নাকি আছে, তাই মা বাবাকে বললাম আসার কথা। মায়ের না প্রচণ্ড জ্বর, তো দেখা যাক মা কখন আসে। আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করার চেষ্টা করছি, যদিও রবিবার মানে তো জানো ড্রয়িং ব্যাচ ভর্তি। এখন প্রায় 1টা মতন বাজে। চলো চালটা দেওয়া হয়ে গেল, যাই একটু ওপরের দিকে এবার। আর আজকে বোর্ডের ড্রয়িং হচ্ছে এইটা, দেখো কত সুন্দর ড্রয়িং। এখন মোটামুটি সবাই চলে গেছে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তো শুধুমাত্র আরাধ্যা আসেনি আজকে, চলে গেছে। এই যে পুষ্পা বসে আছে, ওদিকে ঈশা, এইদিকে সুন্দরী, এদিকে নন্দিনী, আর এইদিকে অনুষ্কা, আর ওইদিকে স্যার। কি হয়েছে? পার্সেল এসছে? তো যাই, একটা পার্সেল এসছে, কালেক্ট করি। চলো, পার্সেল 2খানা ফেরত দেওয়ার আছে, আর হচ্ছে আর একটা হচ্ছে যে উপর দিয়ে পার্সেলের অর্ডার দিচ্ছি। চলো, কি পার্সেল আসলো সেটা নিয়ে নিই, আর এই দুটোকে ফেরত দেবো। কি এসেছিলো বলো তো? জুতো এসেছিলো, আর একটা হচ্ছে লেগিংস এসেছিলো, কিন্তু লেগিংসটা এত ছোট এসেছিলো যে ওটা আমার হবে না, আর জুতোটা আমার পছন্দ হয়নি, তো তোমাদের আর সেটা দেখালাম না, তাই জন্য একবারে জিনিসগুলো দেখাবো। এটার মধ্যে কি আছে কি জানি, হয়ে গেছে। পার্সেলটায় কি আছে তোমাদের একটু পরেই খুলে দেখাবো। আর এই যে দেখো না, এখানে জমে গেছে কত কিছু, জমে গেছে যেগুলো তোমাদেরকে দেখানো বাকি। এখনো পর্যন্ত আমি মানে সময় করে উঠতে পারিনি, রোজই কোথাও না কোথাও বেরোতে হচ্ছে। তো রান্নাবান্না করার আগেই কিন্তু ঘর বাড়ি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, বালিশের কভারগুলো শুধু পরানো বাকি। আর আমাদের কলপাটটাই আমার এখন দারুণ জায়গা, ছাদে যেতে হয় না, খুব ভালো করে এখানে জামাকাপড় সব মেলে ঠেলে দিয়েছি। যা রোদ উঠেছে আজকে হেভি, এতে শুকিয়ে যাবে সব জামাকাপড়। ঘড়িতে বাজে 4:31, এখন বসেছি আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে। আর মেনুতে আছে দেখো বিরিয়ানি চালের রাইস, সাথে হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, তার সাথে পেঁয়াজ শসা স্যালাড, আর পটল ভাজা,
এখানে আমারও তাই সেম আছে। আর এই যে একটু ডাল আছে, ডাল খেলে দেবো রাজাকে। আর সাথে হচ্ছে চিকেন কষা। এই হচ্ছে রান্না। এটা রাত্রের জন্য রেখে দিয়েছি চিকেন কষাটা। এখন দুপুরে এটা দিয়েই খাওয়া দাওয়া হবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। রবিবার আমাদের এরকমই দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করতে করতে। আর এই যে উচ্ছে কুমড়োর সাথে কাঁচা লঙ্কা না হলে কিন্তু জমে না। তা আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রাজা ওখানে কাঁচা লঙ্কা নেয়নি, কারণ রাজা ঝাল খেতে একদমই পারে না। প্রায় রবিবারেই আমাদের 4:30 বেজেই যায়, কারণ রাজা সকাল থেকে যেহেতু ড্রয়িংয়ে বসে, ওপরের পরিষ্কার করা, নিচের পরিষ্কার করা, তারপরে রান্না বান্না করতে করতে মানে আমিও ওইদিকে ব্যস্ত থাকি একটু। ওই 11টা-12টার পরে আমি একটুখানি ফ্রি হই। তারপরে এই রান্নাবান্না, ঘরের কাজ গোছানো, তারপরে রবিবার মানে তো প্রচুর জামা কাপড়, সেগুলো ধোয়া ধাই করে এখন আমরা একটু শান্তিতে খেতে বসেছি। তবে একটু পটল ভাজার সাথে ঘি নিয়ে নেবো। তুমি একটু ঘি খাবে নাকি? না, হ্যাঁ, পটল ভাজার সাথে ভালো লাগবে। তো আমি একটু পটল ভাজার সাথে ঘি খাবো, খেতে হেভি লাগে। আর এই দেখো ঘিটা, দেখো ঘিটা না অসাধারণ টেস্ট। এটা হচ্ছে অন্নপূর্ণা কাউ ঘি, খুবই ভালো খেতে। মানে শুধু একটুখানি আলু সিদ্ধ নেবে, এই ঘিটা নেবে, কাঁচা লঙ্কা নেবে আর নুন, আর কিচ্ছু লাগবে না ভাতে, এত টেস্টি। গন্ধটা শুকলেই যেন হেভি লাগে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কি কি করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো বন্ধুরা, এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, তারপরে সন্টু এসেছে, গায়ে হাত দিয়ে কপালে হাত দিয়ে দেখছি কি প্রচণ্ড গরম, জ্বর এসছে ওর। আর ও দেখো আমাদের বাড়িতে আসবে বলে ওর মার সাথে বায়না করে চলে এসেছে। তাই ভাবলাম যে ওকে একটুখানি জলপট্টি দিয়ে দিই, তো ওর এতে একটু আরাম লাগবে। কি আরাম লাগছে একটুখানি জলপট্টি দেওয়াতে? জ্বর এসছে তাও আমাদের বাড়িতে আসা চাই তোর? কেন? ও এই যে মা দেখো এখানে শুয়ে রয়েছে, মারও জ্বর, এরও জ্বর। আর বল তোর জ্বরটা হয়েছে কি করে, বল কি করে হয়েছে? না না, ওই যে কি বলেছিস বম্মাকে, কি বলেছিস যে তোমার সাথে কি করে তোর জ্বর এসছে? হ্যাঁ, বম্মার সাথে কি করে জ্বর এসছে? মেলামেশি করে, তাই না? বম্মার সাথে মেলামেশি করে। হ্যাঁ, দুটো ভাইরাস, একটা বম্মার একটা ও ভাই, দুখানা ভাইরাস ওর এখন চলে এসছে, তাই তো? একটা বম্মার ভাইরাস আর একটা ওর ভাইরাস। তো মাও এখানে শুয়ে আছে, সন্টুও শুয়ে আছে। সন্টুর জ্বর এসছে, আজকে সন্টু ডাক্তারখানায় যাবে, কিন্তু তার আগে আমাদের বাড়িতে এসে বাপরে বাপ কি প্রচণ্ড গাটা গরম, কি বলবো তোমাদের। চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো কতটা চোখটা ছলছল ছলছল করছে, তাই না? চলো, তাই চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ছিল। আর খাবি ঠান্ডা, খাবি আর ঠান্ডা খাবি, ঠান্ডা খাবি, কোল্ড ড্রিঙ্কস খাবি? এখন তো আমার ফ্রিজে আছে, খাবি নাকি? খাবি? হ্যাঁ কি না, তাড়াতাড়ি বল। না, শরীর ঠিক হলে খাওয়া, তাই না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখবো না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো সন্টুকে একটু জলপট্টি দিয়ে ওর কপালটা একটুখানি স্বস্তি দিই ওকে। একদিকে এ ঘুমাচ্ছে আর একদিকে এ ঘুমাচ্ছে, আমি মাঝখানে উল্লুর মতো জেগে আছি। সন্টুর এত জ্বর এসছে কি আর বলবো। তো ওর মা ওকে নিয়ে গেল, আমি আবার ফোন করলাম যে ও খুবই শরীরটা খারাপ লাগছে ওর। তারপর ওর মা ওকে নিয়ে গেল। তো এখন আমি একটুখানি সেজে গুজে রেডি হয়েছি। আর কি করব বলো তো, মাসিরা এসছে, ছোটো মাসি এই মাত্র ওই বাড়িতে এসছে, মানে আমার বাপের বাড়িতে এসছে, এসে ফোন করলো যে তাড়াতাড়ি আয় রেডি হয়ে। তো আমি এখন একটুখানি রেডি হয়ে ওই বাড়িতে যাব। তো মাসি না মনে হয় কোনো একটা সারপ্রাইজ প্ল্যানিং করেছে, কি সারপ্রাইজ প্ল্যানিং করেছে সেটা আমি কিছুই জানি না। তো রাজা ওইদিকে রেডি হচ্ছে, আমিও রেডি হয়েছি। এখন আমি যাব আমাদের বাপের বাড়ি, মা বাবাকেও নমস্কার করতে হবে। তো চলো যাওয়া যাক। তারপরে চলে গেছিলাম বাপের বাড়ি। আর বাপের বাড়িতে গিয়ে মাসি আমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ প্ল্যানিং করেছিল। তো আমাদের সেরকম কিন্তু আজকের দিনে প্ল্যান ছিল না। তো মাসি যখন সারপ্রাইজটা প্ল্যানিং করেইছে, অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। এই ভিডিওতে আর এটা অ্যাড করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো পরের ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ লাইক ফলো কমেন্ট করে রাখো।